নমস্কার বন্ধুরা, আমি নূপুর ভিলেজপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের একদম ইউনিক একটি রেসিপি। যারা সয়াবিন পছন্দ করেন আর যারা নাও পছন্দ করেন সবারই ভালো লাগবে, কারণ এটি বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় একদম মাংসের মতো। ভাতের পাশাপাশি রুটি লুচি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আজকের ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। এখানে আমি বেশ খানিকটা জল প্রথমে গরম করে নিয়েছি। এবার আমি প্রায় হাফ কাপ মতো সয়াবিন এখানে দিয়ে দিয়েছি। সয়াবিনটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব। সয়াবিনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, এবার ভালো করে চিপড়ে নিচ্ছি। অবশ্যই ভালো করে জলে ধুয়ে নেবেন, কারণ সয়াবিন থেকে একটা গন্ধ বেরোয়, ওই গন্ধটা বেরোলে খেতে ভালো লাগে না। তাই অবশ্যই ঠান্ডা জল দিয়ে এইভাবে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। খুব সুন্দর করে জল ঝরিয়ে আমি সয়াবিনটাকে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি অ্যাড করব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেব আমি কিছুটা বেসন। এবার বেসনটাকে দিয়ে খুব সুন্দর করে সয়াবিনটাকে মেখে নেব। সয়াবিনটাকে খুব সুন্দর করে মেখে নিয়েছি, এবার এটাকে রেখে দেব। এখানে আমি 3টে বড় সাইজের আলু এইভাবে মাঝখানে একটা ভাগ করে কেটে নিয়েছি, খুব বেশি টুকরো করিনি। এবার এতে দিয়ে দিলাম কিছুটা লবণ আর কিছুটা হলুদ। এবার একটু টস করে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে আলুটাকে মেখে আমি সাইডে রেখে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এটাকে হালকা ভেজে নেব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারে। খুব বেশি ভাজার দরকার নেই, 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিলেই হয়ে যাবে। এবার হালকা ভেজে নিয়েছি, আমি পেঁয়াজটাকে তুলে নেব। এবার এই তেলেই ভেজে নেব আমি আলুটাকে বেশ সময় ধরে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব, যেহেতু বড় বড় করে আলুটা আমি কেটেছি। প্রায় 6 থেকে 7 মিনিট মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিয়েছি, এবার আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। যদি আপনারা অনেক বেশি সয়াবিন এখানে ব্যবহার করেন, সেক্ষেত্রে অল্প অল্প সয়াবিন দিয়ে ভেজে নেবেন, নয়তো সয়াবিনটা খুব সুন্দর করে ভাজা হয় না। আমার এখানে অল্পই সয়াবিন ছিল, আমি একবারে দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নেব। সয়াবিনটাকে খুবই সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি, দেখুন দেখতে একদম পকোড়ার মতো লাগছে। এবার আমি সয়াবিনটাকে তুলে নেব। সয়াবিনগুলোকে তুলে নিয়েছি, এবার ওই কড়াইতেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন আর 2টো তেজপাতা। এবার এই ফোড়নটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হালকা ব্রাউন হওয়া অবধি ভেজে নেব। এবার এখানে অ্যাড করব হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার খুব সুন্দর করে এটাকে এইভাবেই 2 মিনিট মতো ভেজে নিতে হবে। মশলাটাকে 2 মিনিট মতো ভেজে নিয়ে আরও ভালো কষিয়ে নেবার জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু জল। এবার 6-7 মিনিট ধরে মশলাটাকে এইভাবেই কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর সয়াবিন। মশলার সঙ্গে আলু আর সয়াবিনটাকে আমি আরও 5 থেকে 6 মিনিট মতো কষিয়ে নেব।
এতে করে সয়াবিনটা পুরো মাংসের মতোই স্বাদ হবে আর খেতেও হবে অপূর্ব। আরও 5-6 মিনিট মতো কষিয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রেসিপিটা যেহেতু একটু গামাখা হবে, তাই আমি খুব বেশি জল দিলাম না, সামান্য জল দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে প্রায় 10 মিনিট মতো হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকনাটা তুলে দেখব। দেখুন আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে আর গ্রেভিটাও কমে এসছে। এবার আমি সেই ডুমো করে ভেজে রাখা পেঁয়াজটাও দিয়ে দিলাম। হালকা 3-4 মিনিট এইভাবে আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটার সঙ্গে তরকারিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আরেকবার। এবার গরম মশলা দিয়ে আমি 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। এতে করে গরম মশলাটা তরকারির মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। এবার তুলে নিলেই তৈরি সয়াবিনের দো পেঁয়াজা। বানানো খুবই সহজ, কিন্তু খেতে অপূর্ব লাগে। অবশ্যই বাড়িতে একবার এইভাবে করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। সবাই ভালো থাকবেন। টাটা।